কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার কথা উল্লেখ করেছেন। পরীক্ষায় সফল হওয়ার কারণে আল্লাহ তাআলা মুসলিম জাহানের জন্য আল্লাহ তাআলা নেতা নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন ইব্রাহিম খলিলুল্লাহকে কিছু ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছিল। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা বললেন যে গোটা পৃথিবীবাসীর জন্য আমি তোমাকে নেতা বানায়া দিলাম। নেতা নির্বাচন কে করেছেন? আল্লাহ তাআলা যেমন তার নির্বাচনটাও তিরমিজির বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। হাবিবুল্লাহ বলেন, যে মানুষটা যত বড় আল্লাহর কাছে গ্রহণযোগ্য তার পরীক্ষাটা হয় তত বড়। মাঝে মধ্যে রব্বুল আলামিন তার পছন্দের বান্দাকে নির্বাচন করার জন্য বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে থাকেন। আবার বেদিন বেঈমানদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকে। সব বিপদ আপদেই আমাদের জন্য পরীক্ষা না, মাঝে মধ্যে আমাদের অন্যায়ের কারণেও গজব আসে, ঠিকই না? রাসূলুল্লাহ বললেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তাদের কাছ থেকে, কারণ পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, নবীদের চাইতে শ্রেষ্ঠ, নবীদের চাইতে মহামানব হিসাবে আল্লাহ আর কোনো মানুষকে পৃথিবীতে পাঠান নাই। সেরা মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বললেন, সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূলুল্লাহর নবীদের পরে যাদের তবকা, যাদের স্থান, তাদের পরীক্ষাগুলো নবীদের চাইতে একটু সহজ হয়। আবার তাদের চাইতেও যারা নিচু মানের, তাদের পরীক্ষাগুলো আর একটু ছোট হয়। এরপরে তাদের যাদের তবকা আরো নিচু মানের, তাদের পরীক্ষাগুলো আরো ছোট হয়। রাসূলুল্লাহ বললেন, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। প্রত্যেকটা মানুষের কাছ থেকে রব্বুল আলামিন পরীক্ষা নেন তার দ্বীনের বিবেচনায়। যেই মানুষটা দ্বীনদারির মধ্যে সবচেয়ে বেশি মজবুত, তারা হচ্ছেন পয়গম্বরগণ। তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা সেরা পরীক্ষা গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীদের পরে সাহাবায়ে কেরামদের কাছ থেকে রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তাদের ইমানের পাওয়ার, তাদের দ্বীনের তবকা ছিল আরও পরে নবীদের পরে, এই জন্য তাদের পরীক্ষাগুলো হয়েছে বড় বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن كان في دينه صلبا أشد بلاؤه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটার দ্বীনের মধ্যে মজবুতি বেশি, তার পরীক্ষাটাও হবে তত বড়, তার পরীক্ষাটাও হবে তত কঠিন। রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা হাসবি দীনিহি। যেই মানুষটা ইমানদারির মধ্যে দুর্বল, তার পরীক্ষাও দুর্বল, তার পরীক্ষাও ছোট।
রাসূলুল্লাহ বলেন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিআতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বান্দার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন। পরীক্ষা নিতে নিতে বান্দার হালতটা এমন হয় কেমন যেন এই বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকে না। করেন সুবহানাল্লাহ। ভেঙে পড়ার কিছুই নাই। আমরা অনেক সময় একটু বিপদ মুসিবত আসলে একেবারে ভেঙে পড়ি যে আল্লাহ তুমি বোধহয় আমাকে দেখো না। হয় কি হয় না? রাসূলুল্লাহ বললেন, যার দিনদারি যত বেশি হবে, যার দিনদারি যত মজবুত হবে, তার পরীক্ষার কোয়ালিটি হবে তত বড়, তত মজবুত। ভেঙে পড়ার কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরীক্ষার মাধ্যমে বান্দার পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে রব্বুল আলামিন সূরাতুর রুমে উল্লেখ করেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা কি মনে করেছো তোমরা শুধু মুখে বলবে আল্লাহ তোমাকে বড় বিশ্বাস করি, তোমাকে বড় ভয় করি, কিন্তু কাজে কর্মে তার কোনো ভূমিকা থাকবে না, আল্লাহ আমাদেরকে কথা শুনে ছেড়ে দিবে? ব্যাপারটা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সফলতা অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ ঠিকানা নির্বাচন করে দিব। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের কাছ থেকে পরীক্ষা আমি আল্লাহ নিয়ে, এই জন্য ভেঙে পড়ার কিছুই নাই। তোমাদের পূর্বে যারা আগত হয়েছে তাদের কাছ থেকেও আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কেন পরীক্ষা নিব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের সামনে স্পষ্ট করতে চাই তোমাদের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী সেটা তোমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। পরীক্ষার মাধ্যমে যারা সফলতা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চির সুখের ঠিকানা ব্যবস্থা করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক পরীক্ষা আল্লাহ তাআলাকে দিয়েছেন। কৃতিত্বের সাথে সফল হওয়ার কারণে রব্বুল আলামিন বললেন, খলিল আমি তোমাকে সার্টিফিকেট দিলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য তোমাকে আমি আল্লাহ নেতা বানায়া দিলাম। এর পিছনে কারণ হলো তোমার কাছ থেকে আমি আল্লাহ যতগুলা পরীক্ষা নিয়েছি সবগুলা পরীক্ষার মধ্যে 100তে 100 পেয়ে পাশ করেছো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 51 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। ইব্রাহিম খলিলুল্লাহকে রব্বুল আলামিন ছোট অবস্থাতে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিলেন, যেই জ্ঞানগুলোর মাধ্যমে ছোট অবস্থাতে রবকে চিনতে পেরেছেন, ভুল করেন নাই, সত্য মিথ্যা বুঝতে ভুল করেন নাই, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে ভুল করেন নাই। পড়েন সুবহানাল্লাহ। এমনি এমনি জাতির পিতা হন নাই। কে বড় হবে অনেক সময় বাচ্চাদেরকে ছোট অবস্থায় দেখে কিছুটা আন্দাজ করা যায়। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় হবেন, এত বড় একজন পয়গম্বর নির্বাচন করবেন, পরীক্ষা ছাড়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। প্রথম পরীক্ষাই ছিল জন্ম হলো একজন মুশরিকের ঘরে।
একজন মুশরিকের ঘরে জন্ম নেওয়ার পরেও আমার আল্লাহকে চিনতে ইব্রাহিম ভুল করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানের ঘর থেকে জন্ম নেওয়ার পরেও আমরা রবকে খুঁজে বের করতে পারি না। কথা বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকের ঘরে জন্ম হয়েছে, রবকে চিনতে ভুল করে নাই। রবকে চিনতে ভুল না করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করলেন না, কারণ একজনের উপরে ঈমান এনেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে কুদরতি ভাবে হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নাম্বার পরীক্ষা ছিল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া। এরপরে আল্লাহ পরীক্ষা নেওয়া বন্ধ করে নাই। আগুন থেকে বের হওয়ার পরে এমন একটা পরিস্থিতির মুখোমুখি ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন, নিজের জন্মভূমিতে জীবন যাপন করাটাও তার জন্য উপযুক্ত ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে শাম দেশে চলে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জন্মভূমিতে থাকতে পারলেন না, হিজরত করতে হয়েছে। বাধ্য হয়ে হিজরত করাটা যে কত ব্যথার ব্যাপার, সেটা যারা না করেছে তারা কোনোদিন বুঝবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, বারবার মাথাটা ঘুরায়া পিছনের দিকে তাকায়। জন্মভূমির প্রতি প্রত্যেকটা মানুষের মায়া ভালোবাসা আছে না নাই? আছে না নাই? যারা প্রবাসে গিয়েছেন, কিছুদিন যাওয়ার পরে দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য দিলটা টানতে থাকে। কথা বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিস্থিতিটা এমন হলো, নিজের মাতৃভূমিতে তার জন্য বসবাস করাটা অনুপযুক্ত হয়ে গেল। মানুষের সাথে, তাওহীদের সাথে, শিরকের সাথে একত্র পোষণ তিনি করতে পারছিলেন না। তাওহীদ পড়তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন, আমি আর মাতৃভূমিতে থাকবো না, আমি এমন দেশে চলে যাব যে দেশে গেলে আমার ঈমান আমল নিয়ে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন আর বলতে লাগলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম খলিলুল্লাহর মনের আকাঙ্ক্ষা হলো, রব্বুল আলামিন, আমি আমার মাতৃভূমি ছেড়ে বের হলাম, আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো ঠিকানা নাই। আল্লাহ, তুমি আমাকে পথ প্রদর্শন করে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই চলে যাব। বলেন সুবহানাল্লাহ। শাম দেশে তিনি চলে গেলেন। শাম দেশে চলে যাওয়ার পরে তখনও ওনার কোনো সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না। বয়স কত? প্রায় 90 থেকে 96 বছর বয়স, মোটামুটি বুড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভালো বুড়াই তো হচ্ছে। 96 বছর বয়স হলে তো মোটামুটি বয়স কমও না, ঠিক না? এবার আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য কাকুতি মিনতি করছে, রব্বুল আলামিন, আমার উত্তরাধিকার আমার পরে কে হবে? আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমাকে তুমি সন্তান দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম খলিলুল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সন্তান চাচ্ছে, রব্বুল আলামিন, তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। পড়েন সুবহানাল্লাহ। 80 থেকে 86 বছর, 90 থেকে 96 বছর বয়স ওনার। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান চাচ্ছে। অন্য কেউ সন্তান দেওয়ার মালিকানা অন্য কাউকে আল্লাহ দেয় নাই। কিন্তু দেখা যায়, দুঃখজনক হলেও সত্য, আমাদের ক্ষেত্রে কখনো কখনো এমনটা হয়, বিবাহ করেছে, 5 বছর 7 বছর হয়েছে, সন্তান হয় না। এবার আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া অন্যত্র যাওয়ার চেষ্টা করে। আছে না নাই? চাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, ঠিক না? দেখা যায় আমাদের মধ্যে মানুষের ভুল ধারণা, ভুল সিদ্ধান্ত, ভুল বোঝার কারণে বাম পথে মানুষ পা বাড়ায়। বাম পথে পা দেওয়ার কারণে সবচাইতে দামি জিনিসটা, ঈমানটা চলে যায়, মানুষটা টেরও পায় না, ঠিক না?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন। কান্নাকাটির পরে রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ নিরাশ করব না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ শুধু সন্তান দিব না, প্রজ্ঞাময় একটা সন্তান দিব। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো আরো পরীক্ষা। সন্তান হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি আদায় করছেন, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আল্লাহ তাআলা সেটাও কোরআনে তুলে ধরেছেন। আমাদের ছেলে মেয়ে হলে তো আমরা মোবাইলে ছবি উঠানো নিয়ে, সেলফি উঠানো নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, কথা বলেন ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি আদায় করছে এভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছ। পৃথিবীর কেউ মানুষকে কোনোদিন সন্তান দিতে পারে না, একজন দিতে পারেন, তিনি কে? এত বুড়া বয়সে এত চাওয়ার পরে সন্তান হয়েছে। সন্তানের ভালোবাসা কম না বেশি? লম্বা ইতিহাস আপনাদের অনেকেরই জানা আছে। এই ছোট্ট শিশু ইব্রাহিম ইসমাইলকে আল্লাহ তাআলার হুকুমে বনবাস দিলেন। এই পরীক্ষাটা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? আমরা তো আমাদের সন্তানদেরকে অল্প কিছু সময় না দেখলেই মনটা পেরেশান হয়ে যায়। অল্প সময়ের জন্য যদি বাড়ি থেকে বের হয়ে যায়, খোঁজার জন্য, তালাশ করার জন্য আমরা পাগল পাড়া হয়ে যায়, আহারে সন্তানটা যেন কোথায় গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে এতবার চেয়ে সন্তান পেয়েছেন, যেই সন্তানের ভালোবাসা, মায়া, মুহাব্বত আরও অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, কারণ একজন মানুষ পরীক্ষা ছাড়া তার পদোন্নতি কোনোদিন হবে না। একজন মুসলমান ইসলাম ধর্মে যদি তার পদোন্নতি হতে হয়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া লাগবে। চাকরির ক্ষেত্রে যদি একজন মানুষ চিন্তা করে আমার পদোন্নতি হোক, তাহলে মহাজনের কাছে অবশ্যই তার পরীক্ষা কোনো না কোনোভাবে দিতেই হয়, কথা বলেন ঠিক না? যারা মহাজনের চাকরি করে, মহাজন কিন্তু কর্মচারীকে বিভিন্নভাবে পরীক্ষা করে কি করে না? একজন দোকানদার, দোকানের মহাজন, তার দোকানে একজন কর্মচারী নেবে, সে বিশ্বস্ত কিনা তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে যাচাই বাছাই করার চেষ্টা করে না? এমনি কি তার কাছে ক্যাশটা দিয়ে দেয়? আসার পরে অনেক বিশ্বাস অর্জন করার পরে তার কেসে বসার যে একটা পদ, সেই পদটা সে পায় একসময়। এটার পিছনে তার অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়। তো আল্লাহ তাআলার কাছে একজন মানুষের পদোন্নতি হবে আর এই মানুষটা পরীক্ষা দিবে না, সেটা কখনোই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দেওয়ার কারণে, পরীক্ষায় সফল হওয়ার কারণে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ মুসলিম জাহানের গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানায় দিলাম। নেতা তো এমনি হয় নাই, পরীক্ষা আছে না নাই? সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, যেই ছেলেটা আস্তে আস্তে বড় হয়, হাঁটতে পারে, কথা বলতে পারে, এই সন্তানের প্রতি ভালোবাসা আব্বা আম্মার বাড়ে না কমে? বাড়ে না কমে? আরও বাড়তে শুরু করেছে। আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা নিয়েছেন পৃথিবীর ইতিহাসে, দৃষ্টান্তমূলক পরীক্ষা, এর চেয়ে বড় পরীক্ষা হতে পারে না। নিজ সন্তানকে নিজ হাতে জবাই করার আদেশ আল্লাহ দিয়েছেন, সেটাও ইব্রাহিম খলিলুল্লাহ পালন করতে বিন্দু পরিমাণও দ্বিধা করেন নাই। সুবহানাল্লাহ। শুরুতেই বলেছি, মানুষটা আল্লাহর কাছে যত বেশি মর্যাদা সম্পূর্ণ, আল্লাহর কাছে যত বেশি দামি, তার পরীক্ষাটাও তত বড়। কারণ আল্লাহ জানে আমাদের ইমান হচ্ছে লড়র বড়র ইমান। কচু পাতার মধ্যে পানি রাখলে যে কোনো সময় পড়ে যেতে পারে, আমাদের ইমানের হালতটাও ওরকম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ছোট ছোট পরীক্ষা নেই, কথা বলেন ঠিক না?